আসসালামু আলাইকুম। মাত্র দুটি উপকরণ দিয়ে বাজারের ঘির চেয়েও দ্বিগুণ সুগন্ধি ঘি কীভাবে ঘরে বসে তৈরি করবেন চলুন দেখে নিই আজকের ভিডিওতে। প্রথমে আমি ফ্রেশ ব্রিটিশ ডাবল ক্রিম ইউজ করব। আমি একটি ডাবল ক্রিম ইউজ করছি পুরো। এরপর আমি এই বাটারটা ইউজ করব, আনসল্টেড বাটার। আমি লো আছে আস্তে আস্তে বাটারটা গলিয়ে নেব। এই যে সময় এরকম একটা স্পুন দিয়ে লাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে আমার বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে। সবসময় এরকম স্পুন দিয়ে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। একদম লো আছে আমি রান্না করতেছি। এই যে দেখুন আমার আস্তে আস্তে ঘি তৈরি হয়ে আসছে। আমি একদম একটা আনকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন ঘির কিন্তু অনেক উপকারিতা আছে। ঘি পুষ্টিগুণে ভরপুর এবং এটি হজম শক্তি বাড়ায়, সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারী। এতে থাকা ভিটামিন এ, ডি, ই, কে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরের কোষ সচল রাখে, মেটাবলিজম বাড়িয়ে শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিদিন 1 চামচ ঘি সেবন করলে হৃদযন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। এই যে দেখুন আমার আস্তে আস্তে ঘিগুলো হয়ে যাচ্ছে। আমি একদম লো আছে এরকম নেড়ে করছি। কিছুক্ষণ পর পর এরকম নেড়ে দিতে হবে সব সময়, না হলে নিচে লেগে যাবে এবং এতে ঘির গন্ধ নষ্ট হয়ে যাবে ও ঘিতে তিতা ভাব চলে আসবে। এই যে আমি এরকম নেড়ে চেড়ে দিচ্ছি সব সময়। একদম লো আঁচে করবেন, তাহলে ঘির গন্ধটা খুবই সুন্দর আসবে। এই যে দেখুন আমার এরকম হয়েছে ঘির কালার। যখন এরকম একটা ঘি কালার আসবে তখন আমি গ্যাসের চুলা অফ করে দেব। আর এরকম নাড়তে থাকবো। আপনারা ঘি রান্না শেষ হয়ে গেলে কিন্তু সাথে সাথে কোনো জারে পড়বেন না, আধা ঘন্টা পরে একটু জারে পড়বেন, তাতে ঘি ঠান্ডা হবে। এই যে আমার ঘিগুলো জারে নিয়ে নিয়েছি। এই তো পরের দিন ঘি দেখুন কিরকম হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।